বিপদের দিনে যদি বাবা-মার পাশে দাঁড়াতে না পারি তাহলে কি হবে? সেই ছোট্ট থেকে কত কষ্ট করে তিলে, তিলে বড় করেছে আমাদের। একটা সন্তানকে সেই ছোট্ট থেকে তিলে, তিলে বড় করতে কতটা কষ্ট হয় সেটা তখনই বুঝেছি যখন আমি নিজেও একজন মা হয়েছি। তাই চিন্তা করেছি যেহেতু মা সারা জীবন শুধু আমার জন্য করেই গেছে, আজকে মার জন্যও আমি কিছু করব ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এই তো গ্রামের বাড়িতে এসেছি, আপনারা সকলেই জানেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকের এই ভিডিওটি শুরু করেছি। একদম শুকনা মরিচ দিয়ে ঝাল ঝাল করে এরকম ভাবে ডিম ভর্তা আমার কিন্তু বেশ পছন্দ। যারা এখনো এভাবে ডিম ভর্তা করে খান নাই তারা একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজা লাগে। আর এখানে কিন্তু অবশ্যই সরিষার তেলটাকে ব্যবহার করতেই হবে। আপনাদের ভাইয়া এবং আমি দুইজনে এমনও সকাল চলে যায় যে দুইটা ডিম সিদ্ধ করে ভর্তা করে আমরা হচ্ছে যে খেয়ে নিয়েছি। সকালবেলার খাবার আমাদের কমপ্লিট। আর আজকের এই ভর্তার কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আর বেশ কয়েকটা ডিমকে কিন্তু ভর্তা করা হয়েছে, কারণ আজকে আমাদের বাসায় সদস্য সংখ্যা অনেক বেশি। এদিকে আমার ছেলে আমার মার কাছে বায়না ধরেছে যে সে ডিম ভাজি খাবে, তাই মা ওকে ডিম ভাজি করে দিয়েছে। এই তো সকালের নাস্তায় আজকে এগুলাই থাকবে। কিছু ডিম ভর্তা করা হয়েছে, আর হচ্ছে যে পটল দিয়ে চিংড়ি মাছ ভাজি করা হয়েছে। আর এই দুইটা খাবারই তো আমার বেশ পছন্দের খাবার। তো যাই হোক, কিছুক্ষণ পরে দেখি আব্বা নদীর মাছ নিয়ে এসেছে। মাছগুলা যে কি সুন্দর ছিল আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো আমি যখনই গ্রামে আসি তখনই দেখা যায় যে আব্বার কাছে বায়না ধরি, এটা নিয়ে আসেন ওইটা নিয়ে আসেন। আর যখনই আমি আব্বাকে বলি যে আব্বা এটা আনতে হবে ওইটা আনতে হবে, তখন আমার আব্বা আমাকে বলে যে আমি তো বলতেই বলি তোমরা কি আনতে বলো। বিশ্বাস করেন, যখন আব্বার মুখে এই কথাটা শুনি তখন কি যে শান্তি লাগে। সত্যিই মনে হয় পৃথিবীর প্রতিটা মেয়ের আবদারগুলা শুধুমাত্র বাবারাই মনে হয় বুঝে। যাই হোক, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা যেন সবসময় সুস্থ থাকে, সুন্দর থাকে। যেহেতু আমার মা অসুস্থ, তাই মা তেমন ভারী কোনো কাজ করতে পারে না। আর আমি দেখতে পাচ্ছিলাম যে বেশ কিছুদিন যাবত আমাদের এই ফ্রিজ অনেক বরফ জমে গিয়েছিল। তো তাই ভাবলাম যে দেখি মার ফ্রিজটাকে একটু পরিষ্কার করে দিয়ে যায়। সে ছোট্টবেলা থেকে শুরু করে বিয়ে দেওয়া পর্যন্ত অনেক তো করেছে, ইভেন কি এখনো পর্যন্ত আমার মা আব্বা এরা তো আমার জন্য কম করে, কিন্তু আমি তো তাদের জন্য কিছুই করতে পারি নাই। আমাকে নিয়ে তো তাদের অনেক স্বপ্ন ছিল। ছোটবেলায় মা যখন একটা কাজের কথা বলতো তখন আমি উল্টা দিক ঘুরে চলে যেতাম, তার কথার কোনো পাত্তাই দিতাম না। এখন মনে হয় ইস, তখন যদি মার প্রত্যেকটা কথা শুনতে পারতাম তাহলে মা কতই না খুশি হতো। এর চেয়ে এখন কত বেশি কাজ শ্বশুর বাড়িতে করতে হয়। এখন খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি যে বাবা মা কতটা যত্ন করে আমাদেরকে বড় করে তুলেছে। যখন বাবার বাড়িতে থাকতাম তখন কাজের কোনো প্যারা ছিল না, কোনো চিন্তা ভাবনা ছিল না সংসার নিয়ে। আর এখন একটা দায়িত্বের গণ্ডির মধ্যে পড়ে গেছি। তো যাই হোক, আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করে দিয়েছি আমার মাকে। তো আজকে দুপুরবেলা আমার মা রান্না করবে হচ্ছে গিয়ে টাকি মাছ ভর্তা, আর সঙ্গে হচ্ছে গিয়ে নদীর মাছ। সকালবেলা আব্বা যে নদীর মাছগুলো এনেছে সেগুলো আজকে রান্না করা হবে। আর টাকি মাছ তো আমার বেশ পছন্দ। অনেক আগে থেকে আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে যে আমার যখন যেটা খাইতে ইচ্ছে করে আমি আব্বা মার কাছে সরাসরি বলে দিই। এই যে এখন যে আমার বিয়ে হয়ে গিয়েছে তারপরেও আমি আসার পর আমার যেটা খাইতে ইচ্ছে করে আমি আব্বার কাছে টাস টাস করে বলে দিই। আমার নদীর ছোট মাছ খাইতে ইচ্ছে করতেছিল, তো পরে আব্বার কাছে বলার পর আব্বা এই মাছগুলো নিয়ে এসেছে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।